আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা সেতু জাজিরার প্রান্ত যেই হাইওয়ে সড়ক রয়েছে, এই সড়কে আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে সড়কের মাঝে কিন্তু বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন চলতেছে। বিক্ষোভ মিছিলটা আরও আধা ঘন্টা আগে শুরু হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে যাত্রাবাড়ি, শরীয়তপুরে বাস ভাঙচুর এবং চাঁদাবাজির বিরুদ্ধে, এছাড়া মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের আটক এবং তাদের বিচারের দাবিতে কিন্তু মানববন্ধন শুরু হয়েছে। আমরা দেখেছি যে এই হাইওয়ে সড়কে কিন্তু দলে দলে ছাত্ররা এসেছেন এবং সৈয়দপুর জেলার সর্বস্তর জনগণ এসেছেন। আপনারা দেখেছেন যে অনেক বাস এবং প্রাইভেট কার এখানে কিন্তু জড়ো হয়েছে, তারা জ্যামে পড়েছে। আমরা যদি কথা বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন এখানে রয়েছেন, যে আসলে আজকে কি কারণে এখানে দাঁড়িয়েছেন আমাদের যদি বলতেন। আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশে যেই পরিমাণ মব জাস্টিস শুরু হয়েছে, গত পরশুদিন একটা ঘটনা আপনারা দেখছেন যে একটা মানুষকে কীভাবে নির্মমভাবে মারা হয়েছে। তো এই সমগ্র বাংলাদেশে যত রকম মব জাস্টিস হচ্ছে, সমস্ত কিছুর প্রতিবাদে আমরা চাই বাংলাদেশে একটা মব জাস্টিস আর না হয় এবং প্রত্যেকটা মব জাস্টিস যারা সংগঠিত করে প্রত্যেককে যেন এই আইনের আওতায় আনা হয়, বিচারের আওতায় আনা হয় এবং বাংলাদেশের জনসমক্ষে বিচার করা হয়। এটা ছিল আমাদের একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনারা আরেকটা বিষয় জানেন যে আমাদের শরীয়তপুরের যে বাস সুপার সার্ভিস পরিবহন রয়েছে, এই পরিবহন থেকে হচ্ছে আমার যাত্রাবাড়ি কোনো এক দলের নেতা সে 5 কোটি টাকা দাবি করছে। 5 কোটি টাকা না দিলে শরীয়তপুর থেকে বাস ঢুকতে দেবে না। আমরা প্রতিবাদে বলছি, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি যে 24 ঘন্টার মধ্যে যদি আমাদের বাসের এই সমস্যার সমাধান না হয় তাহলে পদ্মা সেতু বন্ধ থাকবে, উত্তরবঙ্গের সমস্ত বন্ধ থাকবে। শরীয়তপুরের বাস যতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না, অথবা উত্তরবঙ্গের কোনো বাস শরীয়তপুর থেকে পদ্মা সেতু পার হয়ে যাবে না। আমরা এই সমগ্র কিছু মিলে হচ্ছে আজকে আমরা এই পদ্মা সেতু ব্লকের প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করছি। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা এই কার্যকর্মসূচি অব্যাহত রাখবো। আমরা যদি দেখাই যে যাত্রাবাড়িতে শরীয়তপুর বাস ভাঙচুর, চাঁদাবাজি ও দখলদারি ও হামলার বিরুদ্ধে কিন্তু এই মানববন্ধন। আমরা যতটুকু জেনেছি যে যুব দলের এক নেতা যার নাম ফাহিম, সে নাকি এই চাঁদাবাজিতে জড়িত। এই জন্যই কিন্তু তারা আজকে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেছেন। মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়েও যেই ঘটনা ঘটেছে, একজনকে হত্যা করেছে, হত্যার বিরুদ্ধেও তারা কিন্তু এই মানববন্ধন করেছেন। তারা চান বাংলাদেশে বাস ভাঙচুর, চাঁদাবাজি, দখলদারি ও বিভিন্ন হামলা যেন রোধ হয়। এই মানববন্ধনের কারণে কিন্তু আমরা দেখেছি যে বাস এবং যেই প্রাইভেট কার রয়েছে, এখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় আধা কিলোমিটার ধরে এই যানজটের সৃষ্টি। আমরা এটাও দেখেছি যে বাসে এবং যে প্রাইভেট কারের লোক রয়েছে তারাও কিন্তু এই মানববন্ধনে জড়ো হয়েছেন। আমরা যদি কথা বলি সাধারণ জনগণের সাথে, আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছেন, কি কারণে? চাঁদাবাজদের রাস্তায় কোনো জায়গা হবে না, চাঁদাবাজদের দেশ থেকে উৎখাত করতে হবে আমাদের। এজন্য আমাদের এই দেশে থাকতে হলে সবাই যারা ভালো মানুষ তারাই এই দেশ থাকবে, চাঁদাবাজদের এখানে কোনো ঠাঁই নাই এই দেশে। এই যারা বিক্ষোভকারী তারা জানিয়েছেন যে চাঁদাবাজ যত পর্যন্ত বন্ধ না হবে, হত্যা বন্ধ না হবে, তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, আজকে তো আপনারা এই যে বিক্ষোভে এসেছেন, মানববন্ধন করছেন, এটার মূল উদ্দেশ্যটা যদি আমাদের জানাতেন। এই বাংলার জমিনে আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়েছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে আইয়ামি জাহিলিয়াতের যুগ ফেল হয়ে যাচ্ছে। এইভাবে দৈনিক চাঁদাবাজি, খুন, নির্যাতন বাংলার মানুষ আর চায় না। বাংলা মানুষ নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনাই। দলমল নির্বিশেষে যারা রয়েছেন মানববন্ধনে এসেছেন, তাদের একটাই দাবি যে এই বাংলায় চাঁদাবাজি চলবে না, পাশাপাশি কোনো হত্যার যোগ্য চলবে না। এই ছিল পদ্মা সেতু জাজিরা প্রান্ত থেকে সবশেষ।